আছি আমরা মন্দারমণিতে। এটা হচ্ছে আমাদের হোটেল সোনার বাংলা। তো মন্দারমণি হচ্ছে আমার খুব একটা ফেভারিট জায়গা। এদিকে খালি সি বিচ, এই হচ্ছে আমাদের মন্দারমণির বিচ। কেমন লাগে তোমার বিচে হাঁটতে সকাল সকাল? সকালবেলা সবারই ফ্রেশ লাগে। কলকাতা থেকে মন্দারমণি ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 175 কিলোমিটার্স মতন। আর বাসে এসছি আমরা, তো বাসেই সুবিধা, আপনারা চেষ্টা করবেন বাসে আসার। ট্রেন আছে, বাট ট্রেনের ফ্রিকোয়েন্সি খুবই কম। সকালে একটা ট্রেন মোস্ট প্রবলি, আর একটা দুপুরবেলা। সকালেরটা অনেক সকালে 6:45-এ। বাসে এলে কী হয়, আপনাদের সোজা আপনি এসে এখানে চাউলখোলা বলে একটা জায়গা আছে, ওইখানে নামবেন, ওখান থেকে অটো টোটো করে চলে আসতে পারবেন। আর ট্রেনে করে এলে আপনাকে সেই হয়তো কন্টাইতে নামতে হবে, ওখান থেকে অনেকটাই দূর, 20-25 কিলোমিটার মতন। তো আবার ওখান থেকে নেমে আপনাদেরকে গাড়িতে বা অটো, আমি জানি না আছে কিনা ওখানে, তো ওখানে অনেকটাই দূর হয়ে যাবে। তো বেটার বাসে করে আসা। তো কলকাতা থেকে মন্দারমণি আসতে বাসে করে 4-4.5 ঘন্টা মতন লাগে। 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন মন্দারমণি। আর এখানে এসে শুধু মানে রিল্যাক্স করার জন্য সেরকম আর কিছু নেই, শুধু এখানে আসবেন, রিল্যাক্স করবেন, আবার চলে যাবেন বাড়ি। এখানে কিছু ওই ব্যানানা রাইড, বোট রাইড রয়েছে, চাইলে করতেই পারেন, বাট মেনলি এখানে লোক রিল্যাক্স করতে আসে। তো আমাদের বাস ছিল হচ্ছে সকাল 7:30টায়। তো আমরা ওই 12টা, 11:30-12টার মধ্যে পৌঁছে গেছিলাম মন্দারমণি। তো আমরা এসপ্ল্যানেড থেকে বাস ধরেছিলাম, ভলভো গ্রিন লাইনের ভলভো। কোলাঘাট এসে পৌঁছালাম, তো এখানে ব্রেকফাস্ট করলাম কোলাঘাট এসে। এখন আমরা চলে এসেছি হোটেল সোনার বাংলাতে। তো আমাদের রুমটা এই ফ্লোরেই, একদম কর্নারেরটা। তো সি ভিউ রুম নিয়েছি, চলুন দেখাবো কেমন। আগে এই ব্যালকনিটা দেখুন, এটা একটা কমন ব্যালকনি। তো আপনারা রুম থেকে চেয়ার এনে এখানেও বসতে পারেন আড্ডা ফাড্ডা মারার জন্য। পুরো এটা সি ভিউ আছে। আমাদের হোটেলটা একটু ভেতর দিকে আছে, তো জেনারেলি জাইকা, তারপরে আরও যে চেনাশোনা নামগুলো, ওগুলো অনেকটা সামনে, আমরা অনেকটা ভেতর দিকেই নিয়েছি। তো এই দিকটা সানসিটি রিসর্ট জানা থাকলে, সানসিটি রিসর্টটা ওই পাশে আছে, আমাদেরটা এইখানে। এইদিকে বানিয়ান, হ্যাঁ এই পাশে হচ্ছে। আর একটু এগিয়ে গেলে বানিয়ান ট্রি রিসর্টটা আছে। তো এটা হচ্ছে ভিউ, খুবই ভালো, রাতে আরও ভালো সুন্দর দেখতে লাগে, ঘুরে দেখানো হবে। চলে এবার রুম দেখা। তো এটা রুম, এটা বাথরুম। এটা হচ্ছে কার্টেন্স আছে, এখান থেকে পুরো বেড থেকে ডাইরেক্ট ভিউ সি এর। তো এখান থেকে ডাইরেক্ট একদম সি ভিউ।
আপনারা যদি চান এখান থেকে ইয়েতে যেতে পারেন, একবার তাজপুর, মোহনা ওই সাইডে যেতে পারেন। এখান থেকে এখন অনেক ইজি হয়ে গেছে। মন্দারমণি থেকে এখান থেকে একটা ব্রিজ হয়েছে, যেটা সোজা আপনারা দীঘা মোহনাতে চলে যেতে পারেন এখান থেকে। আবার ওই চাউলখোলা হয়ে যাওয়ার কোনো দরকার নেই। তো তাজপুরে একটা হয়েছে মেরিন ড্রাইভ বলে, খুব সুন্দর। তো ততক্ষণে তোমরা ওই ভিডিওটা দেখো, মোহনার ওই জার্নিটা খুব সুন্দর মেরিন ড্রাইভ হয়েছে। তো দেখো, তারপর আবার ফিরে আসছি। তো এখন বাজে হচ্ছে 9:11। এখানে মোহনা আছে, এখান থেকে আমাদের হোটেল থেকে মোহনা হচ্ছে 24 কিলোমিটার মতন। তো এখানে আমরা যাব, আমাদের অটো চলে এসছে। তো অটোখন যাবো। Searching for something that ain't lost. Have we got it? Our lines crossed. We're wasting time on stuff that doesn't really matter, while wishing for something better. I try to fix things that weren't broken, misunderstandings and words unspoken. We fall apart and I won't dare to say, do you feel the same way? Maybe you don't wanna know, but you don't see what you have in front of you. Or maybe I'm not enough for you, so maybe I should go. If I had known from the start, this wouldn't have ended with broken hearts. 'Cause I don't wanna waste my time. If we don't feel the same way, then don't pretend that everything's okay. এখন এসছি আমরা হচ্ছে দীঘা মোহনাতে। তো এখানে পুরো মানে ফিশ মার্কেট, এখানে পুরো মানে সমুদ্র থেকে পুরো মানে মাছ যখন ধরে তো এখানে এসে ডাম্প করে। তো এখান থেকে বিভিন্ন জায়গায় এবার ওরা নিয়ে যায় মাছগুলোকে। তো চলো তোমাদের ফিশ মার্কেটটা ঘুরে দেখাচ্ছি দীঘা মোহনাতে। সব লোটে নাকি? সব লুটে। এই যে লোটে মাছ আজকে এসছে অনেক। এটা হচ্ছে মোহনা, ওইদিকে সমুদ্র। তো এখানে সব ট্রলার এসছে সব মাছ নিয়ে। তো এগুলো এক এক করে আনলোড হচ্ছে, মাছগুলোকে দিয়ে ওই বাজারে নিয়ে যাচ্ছে। এই ফ্রেশ সব লোটে ধরা পড়েছে আজ। এইগুলো অন্য মাছ। হ্যাঁ, দেখি সব লোটে মাছ। এই সাদা লোটে তো বাজারে দেখাই যায় না, ওইটা দেখো ফ্রেশ এখনই তুলেছে। এই লোটে এত ফ্রেশ তো জীবনেও খাইনি। এখনই তুললো। এই যে ও সরি, দাদা দিনে কত মাছ আছে? 5 ক্যারেট 7 ক্যারেট যেদিন যেমন। আজকে সব লোটে। ওই লটেই সবসময় হয়। লোটেই, এটা নেটে ধরা জাল। ওটা লোটে ধরার জাল। জাল আলাদা আলাদা আছে। এটা লোটের আরো। ওই যে আসছে ওখান থেকে মাছগুলোকে নিয়ে আনলোড করা হচ্ছে ট্রলার থেকে। ট্রলার থেকে আনলোড করা হচ্ছে। এদিকে দেখো, এদিকে এসো। এই সাদা লোট জীবনে। এই দেখো মুখটা বন্ধ, এই যেটা আস্তে আস্তে আবার খুলে যাবে। মাছ মাকে বলে এই সাদা লোটে আমরা। এই যে লোটে মাছ একদম ফ্রেশ, এক্ষুনি ধরে এনেছে। এই লোটে তো দেখতে পাই না বাজারে।
কি মাছ উঠলো দাদা? ট্যাংরা? এই চলে এটা কি গো? ইলিশের ডিম। ইলিশ লোট এগুলো কত? কোনটা? এই লোট এই সরি ইলিশ শুটকিগুলো ইলিশ আছে তোমার 700 টাকা কিলো। এই মাছগুলো কিংফিশ কি বলে এগুলোকে? না এগুলোকে বলে তরোয়াল। ওই ইংলিশে বলে কিংফিশ। না কিংফিশ যেটা আলাদা। আলাদা কোনটা কিংফিশ? ওটা শুকনো হয় না। নাম আছে এটা। এখন আমরা এসেছি হচ্ছে শঙ্করপুর বিচে। আচ্ছা এরকম বাঁধিয়ে দিয়েছে বিচটা। এটা বেশ এই বিচটা বেশ একটু সাজিয়েছে বেশ সুন্দরভাবে, এইগুলো করেছে বসার জন্য শেড ফেড করেছে। বেশ সুন্দর করেছে এই বিচটা, এখানে বাঁধিয়েছে। বাট এই বিচে এখানে বালি দেখা যাচ্ছে না, পুরোটাই বাঁধিয়ে দিয়েছে একদম এন্ড অব্দি। সন্ধ্যেবেলায় জায়গাটা ভাল লাগবে বেশ। Same way, then don't pretend that everything's okay. Don't string me along the way you do. Just let me get over you. Maybe you don't wanna know, you don't see what you have in front of you. Or maybe I'm not enough for you. আচ্ছা বলো তো মন্দারমণির এই যে সমুদ্র আছে যে বে অফ বেঙ্গল, এই জলটা কালো কেন? তো কী হয় এখানে আমাদের অনেক যে রিভার আছে সেই রিভারগুলো এসে এই বে অফ বেঙ্গলে মেশে। তো যখন রিভার মেশে তখন অনেক ওই মাটি ফাটি এগুলো ডিপোজিট করে সমুদ্রের এই মোহনাতে। তো ওই জন্য এখানকার কালারটা এরকম ব্ল্যাক দেখবে। আবার ইয়েতে আন্দামানে বা লাক্ষাদ্বীপে মালদ্বীপসে টারকোয়াইজ ওয়াটার, সো কারণ ওখানে কোনো রিভার নেই সেরকম। তো ওই জন্যই ওখানকার স্যান্ডগুলো হচ্ছে হোয়াইট কালারের আর আর ক্রিস্টাল ক্লিয়ার। আর এখানকার বালিগুলো সেরকম মাটি মাটি খুবই শক্ত, ওই জন্য আমার এত রিভার আছে বলে আমাদের এখানে অনেক এগ্রিকালচার হয়, এই হয়। তো ভেবো না যে ব্ল্যাক
ব্ল্যাক কালার জল বলে নোংরা। এই আমরা খুব লাকি যে আমাদের মানে আমরা এরকম একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে থাকি যেখানকার সয়েল হচ্ছে খুব ফার্টাইল। কি বলছো? এটা কি? ঝিনুক। বাও, ব্ল্যাক কালারের। এই যে আচ্ছা বলো তো, এই এই আমাদের এই সমুদ্রটাকে বে অফ বেঙ্গল কেন বলে? আর না, ওইদিকে তো আরাবিয়ান সি বলে, আর এই জায়গাটাকে বে অফ বেঙ্গল কেন বলে? এখানে সি নামটা নেই কেন? কারণ এটা বে। বেটা কি? কার্ভ। কার্ভ মানে? কার্ভ হয় সেই জন্য মনে হয়। বে হচ্ছে যে সারাউন্ডেড, তিন দিকে সারাউন্ড আছে ল্যান্ড, আর ওয়াইড ওপেনিং আছে, একটা ওশেনের সাথে এটা মিশছে, ওয়াইড ওপেনিং। যেমনি এই এই বে অফ বেঙ্গলটা মিশছে হচ্ছে ইন্ডিয়ান ওশেনের সাথে। এইদিকে হচ্ছে ইন্ডিয়া, ওইদিকে তো আপনার সিঙ্গাপুর, থাইল্যান্ড, বাংলাদেশ এরকমভাবে ঘিরে রেখেছে এই জায়গাটাকে, তো ওই জন্য এটাকে বে বলে। আমি প্রথম মন্দারমণি এসেছিলাম 2012, অলমোস্ট 11 বছর আগে। তখন এইসব কিছুই ছিল না, তখন তো ইনফ্যাক্ট এখানে ইলেকট্রিসিটিও ছিল না। তো কয়েকটা হোটেল ছিল, ছোট ছোট হোটেল হয়েছিল তখন, তো জেনারেটারে চলতো সব কিছু। সকালে বন্ধ থাকতো, সন্ধেবেলা বিকালবেলা থেকে জেনারেটার অন করে লাইট ফাইট জ্বালাতো। তখন কিচ্ছু ছিল না এইসব, এখন থেকে 11 বছর আগে। তখন অনেকে জানতো না মন্দারমণি এই জায়গাটার ব্যাপারে, অনেকে মানে এই জায়গাটা তখন অনেকে অতটা প্রচার হয়নি, তখন আমরা এসেছিলাম। আমরা হোটেলের ভিতরে রাতের ভিউটা আরও ভালো, এখানে লাইট টাইট জ্বলে, তাই না? হ্যাঁ, তাহলে তুমি ম্যাজিক করে রাত করে দাও দেখি। রাত করে দেবো বলছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্যামেরাটা ধরো। তুমি আমাকে ম্যাজিক দেখাতে বললে যে সকাল থেকে রাত করতে, তো দেখো তোমরা সকাল থেকে আমি কেমন করে রাত করি। সকাল থেকে রাত করে দিয়েছি ম্যাজিক করে। এবার চলো তোমাদের আমি রাতের ভিউটা দেখাচ্ছি এই হোটেলে, চলো। ওপরেও বসার জায়গা আছে, এখানে ওপরেও বসার জায়গা আছে, আপনারা চাইলে ওপরেও বসে ডিনার বা লাঞ্চ করতে পারেন। পুলটা ওয়েল মেনটেন, খুবই পরিষ্কার জল। আর ওই সোজা ওইটা হচ্ছে রেস্টুরেন্টের ওপরেও রুম আছে। তোমার কেমন লাগলো হোটেলটা? ভালোই লেগেছে, একদিন তো ভালোই। থাকলে। পরিষ্কার, সার্ভিসও ভালোই। সার্ভিস তো খুবই ভালো, আছে সব টাইপেরই। খাওয়ারও টেস্টি।
ভালো, কিন্তু অনেক খালি কোয়ান্টিটি, অ্যামাউন্ট অনেকটা বেশি দেয়, হ্যাঁ, amount দুজনের অনেক। জন্য অনেকটাই বেশি। দুজনের জন্য অনেকটাই বেশি। বাদ বাকি ঠিকই আছে, ফ্রেন্ডলি স্টাফ, হেল্পফুল।